ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং নম সিং 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 কমলে কমলায় পশু পশু সিং ওং মলক্ষ নম ওং কিং কাল্লই নম নমো লিং আদার শক্তি তারায় পিথ্যাং নম ওং নম শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা থাকবে। 1 জানুয়ারি 2025 বৃহস্পতিবার, বছরের প্রথম দিনটা কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাপি নিউ ইয়ার বন্ধু 2026। আজকের দিনটায় ভালো থাকবেন এবং সারা বছর ভালো থাকার চেষ্টা করতে হবে। সকলকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। চতুর্থ ভাব প্রবাহিত হতে যাচ্ছে রোহিণী নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র দিয়ে যাবে 10টা 48 মিনিট পর্যন্ত চন্দ্র, তারপরে মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনে চন্দ্রদেব পাচ্ছে আজকের দিনটায় 48%, আর মঙ্গলদেব 84% পাচ্ছে। আমরা রাশিপতি আজকের দিনে 10% কাজকর্ম করবে বলছে। রবিদেব 100%, বুধদেব ফিউজ হয়ে গেছে 7%, বৃহস্পতিদেব 17% ফিউজ হয়ে আছে, শুক্রদেব 89% কাজকর্ম করবে। ভালো গ্রহগুলোর দশা অন্তর্দশা প্রত্যদশা দিয়ে যাচ্ছেন, পাওয়ার অনেকটা বেশি আছে। ভালো ফলগুলো আজকের দিনে পাবেন, আর নচেত খারাপ গেলে খারাপ ফলগুলো হবে, আর কোনো ফলই মিলবে না যদি অ্যাভারেজ থাকে। আজকের দিনে আপনি কুম্ভ রাশির বন্ধুরা 23 ডট নিয়ে এগোচ্ছেন, খুব একটা ডট ভালো নয়। আর অপরদিকে আপনি কুম্ভ রাশির বন্ধুরা 8.12 হচ্ছে রূপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ হয়ে গেল আপনাদের ক্ষেত্রে। সে আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের মৃত্যু সমবস্থা আছে। তো রাহু ওদিকে হচ্ছে গিয়ে শনিদেব 10-10% কাজকর্ম করছে। মনের মধ্যে বিভ্রান্তি আসতে পারে, মাথা ঘোরা, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আজকের দিনে অজানা ভয় কুড়ে কুড়ে খেতে পারে আপনাকে। আজকের দিনটায় চোখের যত্ন নিন এবং বেশি পরিমাণে জল খান। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটায় যা দেখা যাচ্ছে, স্থান পরিবর্তন যোগ তৈরি হয়েছে, ভালো দেওয়ার কথা, কিন্তু বুধ অতটা পাওয়ারফুল নয়, বৃহস্পতিও পাওয়ারফুল নয়। শিক্ষার ক্ষেত্রে অনন্য আশীর্বাদ হওয়ার সুযোগটা থাকছে যোগ হিসাবে, কিন্তু এনার্জি নেই। সেই যোগের ফুল পেজের ভালো ফল পাবেন না। মানে কিছুটা সাহায্য পেলেন, সকলের থেকে সহযোগিতা পেলেন, ভালো হলো। মায়ের থেকে একটু পড়াশোনার সাহায্য পেলেন, সেটা ভালো হলো, কিন্তু ফুল পেজের আপনি কিন্তু সাকসেস পাবেন না। তো তার জন্য একটু বেশি সময় নিয়ে পড়তে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় রাজযোগের সৃষ্টি করেছে। টেকনিক্যাল এবং ম্যানেজমেন্ট এবং পণ্য দ্রব্য সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণ করছেন বা বিদেশি ভাষা সংক্রান্ত নিয়ে পড়ছেন, ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। অর্থ আসবে আজকের দিনটায়। সমাবেশ করছে অনেকগুলো গ্রহের একাদশভাবে, পঞ্চমপতি স্থান পরিবর্তন যোগ, ধর্মীয় প্রবাহ আসছে আজকের দিনটা। একাদশ উৎস থেকে আয় উপার্জন হতে পারে আজকের দিনে। পৈতৃক সম্পত্তি এবং আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে ভালো ফল পাবেন। তবে বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তো তাই কারণে শেয়ার বাজারে বা লটারি ক্ষেত্রে অর্থ বেশি বিনিয়োগ করতে যাবে না, সমস্যা তৈরি হতে পারে। চাকরির ক্ষেত্রটা আজকের দিনে একাদশ ভাব শক্তিশালী হয়ে আছে, আমলাযোগ্য সৃষ্টি করেছে। তো সেক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আজকের দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবেন। সরকারি কাজের ক্ষেত্রে ভালো হবে, পদোন্নতির যোগ তো থাকছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন কাজ করার সুযোগ পাবেন আজকের দিনটা, এবং বুদ্ধি বৃত্তিকে কাজে লাগিয়ে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে মনের মধ্যে অস্থিরতা কিছুটা আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে। কেন কেতু এবং রাহু ওখানে প্রবলেম, এদিকে হচ্ছে শনিদেব। তো আজকের দিনে নতুন কোনো পার্টনারশিপ শুরু করতে যাবেন না, উপযুক্ত নয়। তবে পুরানো ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভ বেশ ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্ট লোয়ার কাজকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর একটু বগলের প্রবলেম আছে, তো একটু নিজের শক্তিটাকে ঊর্জাটাকে বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে প্রেমের গভীরতা বাড়বে, সততা বাড়ছে, ঠিকঠাক আছে। প্রেমটা ঠিকঠাক চলবে আজকের দিনে, প্রেমের আকাশে বাতাসে ভাসবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে উদাসীনতা একটু থাকবে কেতুর জন্য। আর নিজেদের মধ্যে আলাপ আলোচনায় সমস্যার সমাধান করুন। জীবনসাথীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। সন্তানের ব্যাপারে পড়াশোনা এবং কেরিয়ার নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে আপনার আজকের দিনে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে অনিয়া আসতে পারে আজকের দিনে। ছোটোখাটো ভ্রমণে যাওয়ার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা, আচ্ছা, আজকের দিনে 8, 4 এবং 3 সংখ্যাটা ব্যবহার করুন। সকাল 9টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো, এবং
বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত বেশ সংখ্যাটা বেশ ভালো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন আজকের দিনটা। হ্যাঁ, 108 বার তো করবেন, বা 11বার অন্তত করুন, ভালো হবে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সাহসিকতা বাড়বে আপনার, এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে জয়ী হতে যাচ্ছেন। সেকেন্ড হাফটা অনেক ভালো। আর শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মৃত্যু সম অবস্থা হয়ে যেতে পারে। আপনার হচ্ছে ঝুঁকিটা মৃত্যু সম অবস্থা হয়ে যেতে পারে। তার মানে কি, রাহু মৃত্যু সম আছে, তার ফলে আপনার মৃত্যু সম ঝুঁকি নিয়ে নিলেন এবং আপনার সব লস হয়ে গেল। তাই অপরিচিত কাউকে বিশ্বাস করে আপনার পাসওয়ার্ড দিতে যাবেন না, বা গোপন কিছু বলে দিতে যাবেন না, তার ফলে আপনি কিন্তু ড্যামেজ হয়ে যাবেন, পুরো ড্যামেজ হয়ে যাবেন। বা আপনি অনলাইনে ট্রানজ্যাকশন করছেন, সেটা মৃত্যু সম অবস্থা হতে পারে, আপনার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হয় ভাই। শতবিশা নক্ষত্রের বন্ধুরা, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, জ্ঞান বুদ্ধি হবে, বুদ্ধির জোরে আজকের দিনে অসম্ভবকে সম্ভব করবেন, গুরুজনদের সাহায্য আজকের দিনে পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।